ছি, চেয়ারম্যান ছি। আজকে আমরা গাভুরাবাসী লজ্জিত আপনার কর্মকাণ্ডে। আপনি একজন গাভুরার একজন মানুষকে এইভাবে তাকে আঘাত করবেন, এটা আমরা কখনোই কল্পনা করি নাই। আমাকে ডেকে নিয়ে গেছে ওই মিলন মাস্টার, ওই রশিদ মাস্টার। এটা ফুল পরিকল্পিত একটা সাজানো নাটক। এই দেখেন, এই লাইভের মধ্যে আপনারা দেখেন আমার চোখের অবস্থা। সীমারির থেকে গেলাম, যাই আমি কাগজপত্র সেখানে প্লেস করলাম, দেখা দেখি হলো, হিসাব কিতাব চলতে থাকলো। কটক্ষ করে বলা শুরু করলো, ব্যারিস্টার হয়েছে, ব্যারিস্টার হয়েছে। এই ধরনের কটক্ষ করে ব্যঙ্গচিত্র করেই আমাকে নিয়ে। তখনই আমি ওনাকে বললাম যে আপনি শালীনতার সাথে কথা বলেন। দুবার তিনবার বলার পরেই উনি আমাকে উঠে এসে, তার চেয়ারের থেকে উঠে এসে আমাকে একের পর এক ঘুষি মারলেন। এবং রশিদ মাস্টার, মিলন কেরানি এবং মহসিন মাস্টার এরা আমাকে ধরলো, আর উনি আমাকে ঘুষালেন। আমি তো একা। আপনি তার সে যদি অপরাধ করে থাকে, আপনি তাকে প্রশাসনের হাতে তুলে দেন, না হলে আপনি অন্য কোথাও তাকে আঘাত করতে পারতেন, হয়তোবা হাতে বা তার বিভিন্ন স্থান রয়েছে আঘাত করার মতো। কিন্তু একদম আপনি এমন জায়গায় আঘাত করেছেন, ঠিক এই চোখের এইখানে আঘাত করেছেন। আরেকটু হলে তার চোখটা নষ্ট হয়ে যেত, সে আর কখনো এই পৃথিবীর সৌন্দর্য, আলো উপভোগ করতে পারতো না। আপনি কিভাবে পারলেন তার এই চোখের এখানে মারতে? সে যতই অপরাধ করুক না কেন, তাকে তো আপনি আইনের হাতে তুলে দিতে পারতেন। আমি বিস্তারিত ঘটনাটা একটু বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই আশরাফ গাজী, যাকে যে মাসুদুল চেয়ারম্যান গাভুরার যিনি আঘাত করেছেন, তার বাড়িগুলো পার্শেমারি। তিনি খুলনাতে থাকেন। বিশেষ করে তিনি খুলনা যে জায়গা জমিগুলো রয়েছে, এইগুলা তিনি মাপেন, ইত্যাদি করেন। তো সেক্ষেত্রে রবিউল জোদ্দারের আপন ফুফাতো ভাই হলো এই আশরাফ গাজী। তো আপনারা জানেন যে রবিউল জোদ্দার একবার আমার ফেসবুক লাইভে এসে বলেছিল যে চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু জমি, যেটা মাধ্যমিক বিদ্যালয় বা হাই স্কুল যেটা ভোগ করছে, এটা রবিউল জোদ্দারদের জমি। তো এই জমিটা নিয়ে পরবর্তীতে এরকম বলার কারণে চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে বন্ধন করে চাঁদনীমুখা মাধ্যমিকের মাদ্রাসা এবং হাই স্কুলের দুই শিক্ষা ভবনের শিক্ষকরা এবং শিক্ষার্থীদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম করে। তো প্রোগ্রাম করার পর পরবর্তী সময়ে একজন শিক্ষক কিন্তু আর বলেছিল যে মাসুদুল চেয়ারম্যান জোর করে তাদেরকে এই মানববন্ধন করিয়েছে। এবং চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন স্যার, তিনিও আমাকে বলেছিলেন যে হ্যাঁ, তাকে জোর করে এরকমভাবে প্রোগ্রাম করা হয়েছে। এই আশরাফ গাজীকে ফোন দেয় কিরানি খায়রুল মাস্টার, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার মহসিন এবং রশিদ মাস্টার, যিনি চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি। তারা আশরাফ গাজীকে ফোন দিয়ে ডাকে, বলে যে আপনি আসেন, আপনি আসলে জায়গা কাগজপত্র নিয়ে আসেন, আমরা এক জায়গায় বসি, একটা সমাধান করব। যদি জায়গা জমি যদি চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের হয়, তাহলে এটা চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয় ভোগ করবে, আর যদি জমি আপনাদের হয় তাহলে এই জমি আপনারা ভোগ করবেন। এমন একটা প্রতিশ্রুতি দিয়ে মাসুদুল চেয়ারম্যানকে সঙ্গে রেখে তারা আশরাফ গাজীকে ফোন দেয় এবং আশরাফ গাজী তিনি আসেন চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়। চাঁদনীমুখায় হাই স্কুলে যখন আসেন, হাই স্কুলের প্রধান শিক্ষকের রুমে তারা বসেন। বসার এক পর্যায়ে আপনারা জানেন যে আমার ফেসবুকে লাইভে ওই আশরাফ গাজী এর আগে একবারও এসেছিল এবং জমির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোথায় তারা সেই জমিটা পাবেন এমন একটা ভিডিও তিনি করেছিলেন বা বলেছিলেন। এই বলার কারণে চেয়ারম্যান তাকে বিভিন্নভাবে বলে, ইত্যাদি কথা বলে এবং খুব বিচ্ছিরিভাবে গালিগালাজ করে আশরাফ গাজীকে। তো আশরাফ গাজী এক পর্যায়ে বলে যে আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এমনভাবে গালিগালাজ করতে পারেন না, আপনি ভালোভাবে কথা বলেন। এইভাবে দুই তিনবার বলার পরে চেয়ারম্যান উঠে তাকে মুখে আঘাত করে এবং আশরাফ গাজীর দুই হাত এবং তাকে ধরে রাখে কিরানি মিলন মাস্টার, রশিদ মাস্টার এবং চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন স্যার। এই তিন চারজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধরে মাসুদুল চেয়ারম্যান এইভাবে একটা রুমের ভিতরে আটকিয়ে এই যে বেধড়ক মারধর করলো,
আমরা তো মনে করছি তাকে হত্যার উদ্দেশ্যে মারছে। যদি হত্যার উদ্দেশ্যে যদি না মারতো তাহলে চোখে কখনো আঘাত করতো না। আপনারা দেখছেন যে নিচে একটা ছবি দেওয়া আছে, তার চোখের এখানে বর্তমান কি অবস্থা। আশরাফ গাজী কোনো রকম সেখান থেকে প্রাণে বেঁচে যায়, তিনি বাসায় ফিরেন, তিনি ট্রিটমেন্ট নিয়ে আছেন। এখানে আমার একটা প্রশ্ন, চাঁদনী মুখা ইমাম মাধ্যমিক বিদ্যালয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি, শুধু আমি একা না, গাবুরা ইউনিয়নের অধিকাংশ ছেলেমেয়েরা চাঁদনী মুখা ইমাম মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভালো ভালো জায়গায় অবস্থানে রয়েছেন। সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি করেছেন দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ সোহরাব হাজী সাহেব, তিনি করে গিয়েছেন। সেই মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে বসে কিভাবে প্রধান শিক্ষকের সামনে একজন চেয়ারম্যান একজন সাধারণ মানুষকে এভাবে বিদারকভাবে মারতে পারে। সবচেয়ে বড় কথা, তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে তিনি একা একা এসেছেন, একা একা আসার পরে তাকে এইভাবে মৃত্যুর উদ্দেশ্য বা হত্যা করার উদ্দেশ্যে এই যে আঘাত করা, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আমরা মনে করছি। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, যে চেয়ারম্যান বানিয়েছি, এমন সন্ত্রাসী চেয়ারম্যান, এরকম একটা জালিম চেয়ারম্যান একজন নিরীহ একজন মানুষকে তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে হামলা করে, এমন একজন চেয়ারম্যানকে আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ একটা কথা বলবো, এই চেয়ারম্যান আমাকেও মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। গাভুরা ইউনিয়নের জেলে বাউলি কৃষক দিনমজুর খেটে খাওয়া গরিব অসহায় মেহনতি মানুষের পক্ষে যখন আমি কথা বলছি, যখন দ্বীপ ইউনিয়ন গাভুরার অনিয়ম দুর্নীতি নিয়ে আমি কথা বলছি, তখন এই চেয়ারম্যান, এই দুর্নীতিবাজ সন্ত্রাসী এই চেয়ারম্যান আমাকেও মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় সুপারিশ দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আমাকে মেরে ফেলার জন্য। আমি যদি মরে যাই তাহলে সম্পূর্ণ দায়ভার এই সন্ত্রাসী চেয়ারম্যান মাসুদুল আলমের থাকবে, কারণ আমাকে মেরে ফেলার জন্য আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনছি তিনি ষড়যন্ত্র করছেন, তিনি যখন তখন মানুষকে হত্যা করতে পারেন। আজকে তার প্রমাণ আপনারা দেখেছেন যে একজন মানুষকে কিভাবে ডেকে নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা। আমাকে এর আগেও একবার আঘাত করেছে চাঁদনীমুখা বাজারে। তো সেক্ষেত্রে আমিও দয়া প্রার্থী, যতদিন বেঁচে আছি দ্বীপ ইউনিয়ন গাভুরার গরিব অসহায় মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে যাব।